প্রশ্ন করেছেন কিয়ামত দিবসে এরপরে শয়তানের থাকার স্থান কোথায় হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল সহকারে সঠিক উত্তরটি জানান। জবাব, কিয়ামত দিবসে এরপরে, কিয়ামত দিবসের পরে শয়তানের থাকার জায়গা কোথায় হবে? কিয়ামতের মাধ্যমে তো সব কিছুর ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে জিন ইনসান সবারই। ইসরাফিল এর শেষ ফুৎকারে যারা পৃথিবীর বুকে থাকবে সবারই ধ্বংস ঘটে যাবে। ধ্বংসের পরে আবার পুনরুত্থান হবে। এই পুনরুত্থান হলে তখন আর শয়তানের কোনো শয়তানি করার সুযোগ থাকবে না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুযোগ নিয়েছে কতদিন? ইলা ইয়াউমি ইউবাসুন, সেই কিয়ামত পর্যন্ত শয়তান আল্লাহর কাছে সুযোগ নিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছেন। ওই কিয়ামত হয়ে গেলে শয়তানের সুযোগ, আল্লাহর প্রতিশ্রুতি শেষ, আর তার সুযোগ নেই। এরপরে সে অপরাধী হলে জাহান্নামে যাবে। এটাই হলো তার ফয়সালা। আল্লাহু তাআলা আ'লাম। এখানে তো অনেকগুলি আছে। প্রশ্ন করেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া বলতে মূলত কোন সময়কে বোঝায়? জবাব, আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। আউয়াল ওয়াক্ত মানে প্রথম সময়। প্রথম সময় বলতে সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলেই জোহরের সময় হয়ে যায়। উচিত তখন আজান হবে, অতঃপর কিছু অজুর প্রস্তুতির সময় দিয়ে জামাত হবে। কিন্তু তা না হয়ে আমাদের নরমালি নিয়ম হলো কি, একটা না বাজলে আজান নাই, সোয়া একটা না বাজলে বা দেড়টা না বাজলে জামাত নাই। এটি সঠিক নয়। আপনারা যারা দেখেন এখন তো অনলাইনের যুগ, আউয়াল ওয়াক্ত এটি বোঝা যায় যারা মক্কা মদিনায় যান অথবা বাড়িতেও বসে থাকেন। প্রতিদিন 6 মিনিটের পরিবর্তন হয়, 6 মিনিটেই আজানের সময় চেঞ্জ হয় অটো সিস্টেমে। সূর্য যখনই ঢলে যাবে তখনই জোহরের আজান। শীতকালে তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি, গ্রীষ্মকালে দেরিতে হলে দেরি। এটাই হচ্ছে আউয়াল ওয়াক্ত। ঠিক তেমনইভাবে আসরের সময় প্রতিটি বস্তুর ছায়া সমপরিমাণ হলেই আসরের সময় হয়ে যায়। ফজরের সময় সুবহে সাদেক হলে, আমাদের দেশে তো ফজরের সময় দুইটা, একটা হলো রমজান মাসে একটা, আর রমজান ছাড়া বাকি 11 মাসে আর একটা। রমজান মাসে দেখা যায় সবাই এক হয়ে যায়, মানে সাহারির সময় শেষ, ফজরের সময় সবারই হয়ে যায়। আর রমজান মাস চলে গেলে ওই 20 মিনিট পরে ফজরের আজান হয়, তার আরও 30 মিনিট পরে জামাত হয়। এর মানে ফজরের সময় হওয়ার প্রায় 50 মিনিট পরে যখন সূর্য উঠার কাছাকাছি চলে যায় তখন জামাত শুরু হয়। এমনটি কখনো উচিত নয়। আউয়াল ওয়াক্ত রমজান মাসেও যেমন, রমজান মাস সহ বাকি 11 মাসেও ঠিক তেমনই হওয়া উচিত। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাম কি ছিল? আব্দুল্লাহ, আর তার বাবার নাম ছিল ওসমান। কথাটি কি সঠিক? জবাব, যতটুকু আমার মনে হয় হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন আবি কুহাফা, বাবাকে আবু কুহাফা বলে পরিচিত ছিল, কিন্তু সেটি ওসমান কোন বর্ণনা রয়েছে, আমার জানা মতে সেটি সঠিক। আল্লাহু আ'লাম। প্রশ্ন এসেছে বিয়ের আগে মা বাবাকে যে খেয়াল রাখা হয়, বিয়ের পরে বউ পেলে মা বাবার সাথে আলাদা হয়ে যায়, এর প্রতিকার কি? বিয়ের আগে মা বাবার সাথে ছেলের যে ধরনের সদাচরণ হয়, মা বাবার প্রতি সদ্ব্যবহার হয়, সহযোগিতা হয়, বিয়ের পরে সেই ধরনের হয় না, এর প্রতিকার কি? জবাব, বিয়ের আগে আপনি মা বাবার ছেলে ছিলেন, বিয়ের পরে কি আপনি মা বাবার ছেলে নাই? কি বিয়ের পরে মা বাবার ছেলে আছেন কি না? বিয়ের পরেও তো মা বাবার ছেলে। তাহলে বিয়ের আগেও মা বাবাকে যেভাবে আপনি দেখাশোনা করতেন, সেবা করতেন, বিয়ের পরেও আপনার উচিত তেমনিভাবে মা বাবার দেখাশোনা সেবা করা। এখন প্রশ্ন হলো বিয়ের পরে অন্য হয়ে যায় কেন? কারণটা কি? তাহলে কে করে এটা? এটাও একটি বিষয়। এই জন্য আমি অনেক জায়গায় প্রশ্ন করি যে বাবা মার অবাধ্য বেশি কে, ছেলেরা না মেয়েরা?
কথাটা খেয়াল করবেন। বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, অবাধ্য হয়, ছেলেরা না মেয়েরা? বলেন তো কারা বেশি, কারা? বোঝা যায় না উত্তর। অনেকে বলে ছেলেরা। আমি মনে করি মেয়েরা। বলবেন কেমনে? পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন, বলতে কেমনে আমাদের দোষ দিতেছেন? জবাব, এই ছেলেটা বিয়ে যতদিন করেনি ততদিন বাবা মাকে ঠিকই দেখাশোনা করত। বিয়ে করার পর সে এখন বাবা মা থেকে দূরে সরে গেল। কে তাকে দূরে সরালো? তাকে দূরে সরালো একজন মেয়ে। তাকে দূরে সরালো একজন মেয়ে, নিজে সে দূরে সরে যায়নি। মেয়ে যখন আরেকজন মেয়ে আসে, যখন তার জীবন সঙ্গিনী হয়ে তাকে শক্তভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যদি তুমি তোমার বাবা মা নিয়ে বেশি ব্যস্ত হতে চাও, তোমার বাবা মেয়ে নিয়ে থাকো, আমি চলে গেলাম। বাধ্য হয় সে তখন বলে যে ঠিক আছে, তোমার নিয়ে থাকি, আমি বাবা মায়েরই ছেড়ে দিলাম। সুতরাং মেয়েরা কি করেন? তারা নিজের বাবা মাকে সবচেয়ে সম্মান করার চেষ্টা করেন, কিন্তু স্বামীর বাবা মাকে তারা দূরে ঠেলে দেওয়ারই অনেক সময় চিন্তা করেন। এমনটি কোনো দিনদার আল্লাহ ভীরু বাবা মার হওয়া উচিত নয়। তবে সমস্যা দুই দিক থেকে আছে। সমস্যা শুধু ওই বাইরে থেকে যে মেয়ে এসেছে এই বাড়ির মেয়ে হিসাবে, ছেলের বউ হিসাবে, শুধু তারই দোষ না। দোষ কিন্তু এই বাড়ির মায়েরও দোষ আছে। মায়ের দোষ কেমনে? এই বাড়ির মা তার মেয়ে আরেক বাড়িতে দিয়েছে। সে বাড়ি থেকে ওই মেয়েকে বলে তুমি এই কাজ করবা না, সেই কাজ করবা না, তুমি আরামে থাকবা, তুমি সুন্দর থাকার চেষ্টা করবা। নিজের মেয়ের জন্য এইভাবে গাইড করে। আবার অন্যের একজন মেয়ে যে তার কাছে এসেছে তাকে আবার বলে তুমি কাজের মেয়ের মতো কাজ করো। এই হলো বৈষম্য। তাহলে এটা অনেক সময়, এজন্য আমাদের অনেক সময় বলি আমরা, অনেক মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের কারণে নয়, মেয়ের মায়ের কারণে। অনেক মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। মেয়েকে অন্যের বাড়িতে দিয়েছে ঠিকই, কিন্তু রিমোট বাড়ি থেকে বসে টিপে, বাড়ি থেকে তার রিমোট ধরে আছে, তুমি এইভাবে চলো সেইভাবে চলো, বাদ দাও, তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবা না, তার এই শক্তভাবে চলবা, তোমার শ্বশুরের সাথে এই চলবা, এই ধরনের শিক্ষা দেওয়া হয়। এমনটি কখনো উচিত নয়। আমাদের মাদের চিন্তা করা উচিত, আমার ঘরে অন্য একজন মেয়ে এসেছে, সে আমার সাথে খারাপ ব্যবহার করলে আমাকে যেমন কষ্ট লাগবে, আমার মেয়ে অন্যের বাড়িতে তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করলে তাকেও সেরকম কষ্ট লাগবে। অতএব সব মায়েরা যদি এইভাবে মেয়েদেরকে উপদেশ দিতেন যে তুমি যেখানে যাচ্ছ এটা তোমার বাড়ি, এখানেই তোমাকে জীবন কাটাতে হবে, তাদেরকে নিজের মনে করে তুমি জীবন সেভাবে গড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই সুন্দর হয়ে যায় এবং সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সব বোনদেরকে এবং আমাদের ভাইদেরকেও সেভাবেই সহজ করার এবং সুন্দর করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিতরণ হয়ে গেছে নাকি? না, একটু বিতরণ হলে শেষ করবো। হ্যাঁ, আচ্ছা। আমাদের একটি বিষয় আপনাদের সকলকে অবগত করছি। আপনারা জানেন পুরান ঢাকায় অনেকগুলি মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার বড় জামে মসজিদের সাথে, যেখান থেকে পড়ালেখা করে শুধু বাংলাদেশে নয়, মদিনা বিশ্ববিদ্যালয়ে উন্নত উচ্চ শিক্ষার জন্য আজকে ছেলেরা সুযোগ পায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসাতুল হাদিসে শুধু ছেলেদের ব্যবস্থা ছিল, মেয়েদের ছিল না। তবে 2022 সাল থেকে মাদ্রাসাতুল হাদিসে মেয়েদের বালিকা শাখা চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটি আপনাদের সকলের অবগতির জন্য বলছি। এবং সেটি আমাদের পার্শ্বেই, আপনার এই রোডের ঠিকানাটা কত? আগা সাদেক 150 আগা সাদেক রোড, নাজির বাজার, বংশাল, সেই 150 আগা সাদেক রোডে, সেখানেই মাদ্রাসাতুল হাদিসের বালিকা শাখা চালু রয়েছে। অনাবাসিক এবছর ইনশাআল্লাহ আমরা সামনে হয়তো আবাসিক চেষ্টা করব। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সেখানে সুন্দর সিলেবাসে সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা আগ্রহী মেয়েদেরকে, আপনাদের মেয়েদের সেখানে ভর্তি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ করছি, প্রায় দীর্ঘ করব না। প্রশ্ন এসেছে, যদি কেউ কারো মোবাইল অ্যাকাউন্ট থাকে, তার অজান্তে কিছু টাকা চুরি করে, আর সে এখন অনুতপ্ত হয়েছে, সে অন্যায় করেছে,
তাহলে কি এখন তার ইবাদত কবুল হবে? তার দোয়া কবুল হবে? যদি কবুল না হয় তাহলে এখন তার করণীয় কি? জবাব, কেউ যদি কারো মোবাইল অ্যাকাউন্ট থেকে অন্যায়ভাবে টাকা চুরি করে, এটি নিশ্চয়ই হারাম কাজ, অন্যায় করেছে। এ কারণে তার ইবাদত বন্ধ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, কবুল হবে না, এটা আমরা বলবো না। কিন্তু আমরা বলবো তিনি একটি হারাম কাজ করেছেন। আর এই হারাম কাজ থেকে মুক্ত হওয়ার জন্য যার টাকা তাকে ফেরত দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে কিয়ামতের দিন তাকে অবশ্যই এটি পরিশোধ করতে হবে। সুতরাং সহজ পথ হলো, কিয়ামতের দিন পরিশোধ করার সুযোগ হবে না, শাস্তি ভোগ করতে হবে। তাই দুনিয়াতেই সেটি সংকোচ বা সব কিছু ভুলে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, অথবা তাকে মোবাইলের টাকা যদি চুরি করে এটা তো ফেরত দেওয়া সহজ, আরেক মোবাইলে পাঠিয়ে দিলেই তো হয়ে যায়, এটা তো আর কেউ জানবেও না, বুঝবেও না। তো এই সহজ পথেই অবলম্বন করা অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। সর্বশেষ করতে চাচ্ছি আমরা, জানাজার সালাতে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? জবাব, সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ালেন। তিনি জানাজায় সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করলেন একটু আওয়াজে। জানাজার সালাত শেষ করার পর তিনি বললেন সবাইকে, লিতা'লামু আন্নাহা সুন্নাহ, আমি আওয়াজের সাথে সূরা ফাতিহা জানাজায় পাঠ করলাম এজন্য যাতে তোমরা সবাই জানতে পারো যে জানাজায় সূরা ফাতিহা পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা যেন তোমরা জানতে পারো, এজন্য আমি একটু আওয়াজের সাথে সূরা ফাতিহা পাঠ করেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিয়ম হচ্ছে জানাজায় সূরা ফাতিহা পাঠ করা, তাহলে সেটি সুন্নাহসম্মত জানাজার সালাত হবে। আর না হলে তো সুন্নাহসম্মত হবে না, অবশ্যই ত্রুটি হবে। আল্লাহু তাআলা আ'লাম। এটি আমরা সর্বশেষ প্রশ্ন শেষ করব আমরা। বর্তমান সময়ে আলোচিত ও সমালোচিত তরুণ উদীয়মান বক্তা আবু তাহা আদনান সম্পর্কে কিছু বললে উপকৃত হব। জবাব, আসলেই আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষ যেই দিকে বাধা দেওয়া হয় সেই দিকে বেশি আগ্রহী হয়। যদি বলা হয় যে এই রাস্তা দিয়ে কেউ যাবে না, মানুষের মনে ওইটাই চিন্তা হয়, যাই তো দেখি কি হয় ওখানে। তো যেটা নিষেধ করা হয় সেটাই মানুষ বেশি আকৃষ্ট হয়। তো একজন বক্তার কথা জিজ্ঞাসা করা হয়েছে, আবু তাহা আদনান, এক যুবক ছেলে, সে কোনো বিশেষ আলেম নয়, বিশেষ কোনো গভীর জ্ঞান অর্জন করেছে এমন তার কথা থেকে প্রমাণিত হয় না, কারণ এক এক সময় এক এক রকম কথা বলে। কিছুদিন আগে ফেসবুকে এসে শুনেছেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করার চেষ্টা করেছেন, এই মর্মে এই ধরনের উদ্ভট কিছু কথা বলে, আরও কিছু এই ধরনের কথা বলে, অনেক সময় এমনকি নিজে নিজে আত্মগোপন হয়ে কত কিছু কাহিনী সেগুলি শুনছি বা জানছি, আমরা দেখছি। তো আমরা বলবো সবচেয়ে বড় বিষয় যেটি, তা হলো তার মাঝে জ্ঞানের পরিপক্কতা না থাকার কারণে সে যখন যা মনে হয়, যা শোনে তাই বলে। অতএব এই ধরনের উদ্ভট বক্তাদের বক্তব্য শোনাটা নিরাপদ নয়। তাই এমন যুবকদেরকে আমরা বলবো, নির্ভরযোগ্য যুবকেরা একটু গরম পছন্দ করে, যেটা বেশি গরম সেটাই বেশি ধাবিত হয় বেশি না, গরম সব গরমের দিকে ধাবিত হলে চলবে না। ইসলামের বিষয়ে ঠান্ডা মাথায় নির্ভরযোগ্য সিদ্ধান্তই বা বক্তব্যই আমাদেরকে শুনতে হবে। শুধু কেউ গরম বক্তব্য দিলেই সেদিকে দৌড়াবো এমনটি নয়। ইসলাম কখনো উগ্রতা ও চরমপন্থা পছন্দ করে না। ইসলামে উগ্রতা ও চরমপন্থার কোনো সুযোগ নেই। এমন কিছু ব্যক্তি যারা উগ্রতা ও চরমপন্থার দিকে যুবকদেরকে উৎসাহিত করছে, আমরা বলবো অবশ্যই তাদের বক্তব্য বর্জন করা উচিত। আল্লাহু তাআলা আ'লাম। রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, আর আমরা যেতে চাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে শেষ করতে চাই। আমরা জেনেছি আজকের এই মাহফিল মুরব্বী যারা আছেন তারা আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন। তারা যদি সহযোগিতা না দিতেন তাহলে যুবকদের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব হতো না। কিন্তু মূল উদ্যোগ হচ্ছে আমাদের যুবক ভাইদের। সেই যুবক ভাইদের মধ্যে মোহাম্মদ আরাফাত,
মোহাম্মদ পলাশ, মোহাম্মদ আলা, মোহাম্মদ আহাদ, মোহাম্মদ জীবন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ বিকাশ, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ ভুবন, মোহাম্মদ সানি, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ শাউন, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রুবেল এবং আল আমিন। আর আমার কাছে আরেক যুবক রয়েছে সজীব। এই সব যুবকরাই মূলত এটা উদ্যোগ নিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দিনের পথে চলার, দিনের পথে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাদের জীবনে বরকত দান করুন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করুন। আল্লাহ তাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দিন।